আসসালামু আলাইকুম। আজ আবার একটি খুব মজার মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। এটা হলো পটলের মোরব্বা বা পটলের মিষ্টিও বলা যেতে পারে। খেতে খুবই মজা। এই মিষ্টিটি সবাই একটু ট্রাই করে দেখতে পারেন। কয়েকটা পটল নিয়েছি এখানে। আচ্ছা, পটলটাকে আমি একটা পিলার দিয়ে ছিলে নিচ্ছি সবগুলো পটলকে। পটলগুলো ছেলা হয়ে গেলে একটি ধারালো ছুরি দিয়ে আমি পটলের মাছ বরাবর একটু চিড়ে নিব। চিড়ে বিচিগুলোকে শার্প একটি ছুরি দিয়ে ভালো করে সবগুলো বিচি বের করে নিব। বিচিগুলোকে কুড়িয়ে এভাবে বের করে নিচ্ছি। সবগুলো বিচি বের করে নেওয়া হয়েছে। এখন একটি সসপ্যানে একটু পানি ভালো করে ফুটিয়ে তাতে পটলগুলো ছেড়ে দিলাম। ফুটানো পানিতে 3-4 মিনিট রেখে একটু খাবারের রং দিলাম। এটা অপশনাল, না দিলেও চলে। দেখতে সুন্দর লাগে একটু রং দিলে, সবুজ সবুজ। পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন ভালো করে চিপে পানিগুলো ফেলে দিচ্ছি। পটলের পানিগুলো ভালো করে চিপে বের করে নিতে হবে। তারপরে একটি সসপ্যানে 1 কাপ পরিমাণ পানি আর 1 কাপ চিনি দিয়ে একটি শিরা তৈরি করব। শিরাতে কয়েকটি এলাচ ছেঁচে আমি দিয়ে দিব। চিনিটা ভালো করে ফুটে গলে যাবে, পুরো একটা ঘন শিরা তৈরি হয়ে যাবে। চিনিটা ফুটে গেলে, পুরো চিনিটা গলে গেলে আমি তাতে ভাপ দেওয়া পটলগুলো ছেড়ে দিচ্ছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দিব, 4-5 মিনিটের মতন। পটলগুলো শিরার মধ্যে ঢুকে একটু সিদ্ধ হয়ে এলে তাতে আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি খানিকটা। এবার পুর ভরার পালা। পটলগুলোতে খিরসা অথবা শশার রেশা দিয়ে পুর দেওয়া যায়, অথবা দুটো মিশিয়েও পুর ভেতরে দেওয়া যায়। শশার রেশার রেসিপিটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। আমার মা এতে পুর ভরে দিচ্ছেন, কারণ উনি এসবই খুবই পারদর্শী, খুবই নিপুণা। তো উনি সুন্দর করে পটলগুলোর ভিতর রেশা আর খিরসা দিয়ে ভরে দিচ্ছেন। উপরে খানিকটা বাদাম ছিটিয়ে দিচ্ছেন আর একটু গার্নিশও করে দিচ্ছেন তবক দিয়ে। দেখতে দারুণ সুন্দর লাগবে তবক দিয়ে গার্নিশ করার জন্য। এখন দেখুন তৈরি হয়ে গেল খুব সহজেই পটলের মিষ্টি। খেতে অসাধারণ। যদি এরকম আরও রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।